সিলেটের মানুষগুলি আমরা আর্মিতে দেখেছি, এটা 99% অনেস্ট সিলেটের মানুষ। আমি আমার চোখে দেখা, আমি কোন সিলেটি অফিসার ডিসঅনেস্ট পাইনি, আমি পাইনি, আমি দেখিনি। I served under Sylheti General, I served under Brigadier, Colonel, I never found a corrupted officer from Sylhet. কমান্ডে আমি পাইনি। লন্ডনে যত ইসলামিক কাজ হয়েছে, মসজিদ মাদ্রাসা এত বেশি হয়েছে, আমি আমার ওয়াইফকে একদিন উদাহরণ দিয়েছি যে এই জায়গায় সিলেটের মানুষ না আইসা যদি আমরা অন্য জেলার তারা আসতাম তাহলে এর 25% হতো কিনা সন্দেহ আছে। আপনারা বিলিভ করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, লক্ষ পাউন্ড দিয়ে তারা প্রতিষ্ঠান করে এখানে ইসলামিক। হযরত শাহজালালের পূর্ণ মাটি থেকে গেছেন, তো গেছেন শাহজালাল রাদিয়াল্লাহু আনহু। শুধু লক্ষ পাউন্ড 100 জন মিলে না, একজনে দিয়ে ফেলে, একজনে দিয়ে ফেলে। ভাই সিলেটের মানুষ ইন জেনারেল ইসলামিক এবং অনেস্ট। আমি এটা আমার নিজের চোখে দেখা, আমি অনেক মানুষের লাশ দেখেছি, রক্তাক্ত মানুষ দেখেছি, এবং তারা গুলি খেয়ে যাচ্ছে। এবং একটা তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব, সেটা হলো এখানে সম্রাট, যে যুবলীগের একটা চেয়ারম্যান ছিল, সম্রাট নামে একটা ছেলে ছিল, ও এখন বোধহয় জেলে আছে বা বিদেশে চিকিৎসায় গেছিল। সম্রাট, জোয়ার সম্রাট। আচ্ছা, ইসমাইল হোসেন সম্রাটের কিছু ছেলে পেলে যুবলীগের আর কি, যাত্রাবাড়ি, ড্যামরা এলাকার ছেলেপেলেরা এই হেফাজত ইসলামকে যে উৎখাত করে বা উঠায়, ওখানে যে অত্যাচার করে, হামলা করে, অ্যাটাক করে, এটাকে আমি যুদ্ধ বলবো না। কিসের যুদ্ধ? যুদ্ধ হয় দুই পক্ষ, অস্ত্র থাকবে, যুদ্ধ হবে। এটা তো অসহায় নিরস্ত্র মানুষের উপরে হামলা, আক্রমণ, এটা হলো অত্যাচার, অবিচার। যুবলীগের ছেলেরা জয়েন করেছিল, পুলিশের সাথে যুবলীগের ছেলেরা ছিল। এটা আমার কাছে যুবলীগের কোনো একজন স্বীকার করেছে। অমানবিক এবং এটা ছিল ঐতিহাসিক একটা হামলা, এবং এটা কোনো দেশের মানুষকে, এতিম, অসহায়, গরিবের বাচ্চা কাচ্চারাই কমি মাদ্রাসায় পড়ে। আমি যেখানে যাই আমি দেখছি রিক্সাওয়ালার ছেলে, ভ্যানওয়ালার ছেলে, সবজি বিক্রেতার ছেলে, ম্যাক্সিমাম গরিব মানুষের ছেলে পেলেরা এখানে লেখাপড়া করে, যাদের মানে কোরআন শরীফটা পর্যন্ত কিনতে হয় অন্যের পয়সায়, মানে যা সাহায্য করে বিনা পয়সায়। তো এইখানে হামলা করা হচ্ছে। এদের অনেকের এমন এতিম আছে যার মাও নাই, বাবাও নাই। মা আছে, বাবা বিয়ে করে আর এক জায়গায় চলে গেছে, ওই বাবাও খোঁজ রাখে না, গার্জিয়ান না, এদের ঠিকানা না, এদের ভাসমানটাই সারা বাংলাদেশ থেকে আসে। এই ধরনের মানুষের উপর অত্যাচার, শিশুদের উপর অত্যাচার, নাবালকদের উপর অত্যাচার, এটার গজব আল্লাহ তাআলা, আমার মনে হয় গজব আল্লাহ তাআলা গজব রয়ে গেছে, এগুলো পরে নাই, এই গজব আসবে, এটা সন্দেহ নাই। আফিয়া ভাই, এখন এইরকম এসপি, এরকম ওসি, এরকম একেবারে কিছু আছে, লাজ লজ্জা আছে। কিছুদিন আগে আমি পল্লবীতে দেখলাম একটা এসআই, শুভ না কি নাম, ওনাকে এক এসপির ছেলে মানুষকে ধরে নিয়ে ওই পাশে, থানার পাশে একটা ঘরে নিয়ে পিটায়, টাকা আদায় করে, বা 30,000 টাকা লয়ে আছে, 17,000 টাকা। এই যে ঢাকার মধ্যে আইজির অফিস, ডিআইজির অফিস, এত ডিবি, এত এরা কি করে ভাই? এখন এইগুলিকে আমরা তো মানে কি বলে, হ্যাঁ আমরা তদন্ত করি, দেখবো, দেখতেছি, প্রমাণিত হলে এটা আমরা করব। আর কি করে ভাই? সাসপেন্ড করে, না হয় বদলি করে। এই যে পুলিশে কেন ডিটারেন্ট অ্যাকশন হয় না এই লেভেলে? তাহলে হয় কি, আমাদের আপনার রাজারবাগে ক্লোজ করে, আরো বসে বেতন। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে আমার কথা হলো, আমি ওই যে সিভিল যারা, আমি আমাদের ব্যাপারে ভাই আমি বলতে পারি ওই একই অবস্থা, যত কথা বলুক। কারণ আমার পরিচিত সচিব আছে, ছিল, এবং তারা সিঙ্গাপুরে শত শত কোটি টাকা, তাদের কি বলে ওটাকে ভাই, ওই যে ভিয়েতনামে তাদের শত শত কোটি টাকা, এবং এটার মানে যে তারা আপনজন নাই বলে, তাদের নিজেদের লোকরাই বলে এগুলি। সুতরাং অনেস্টির ব্যাপারে যেটা বলছে দিল্লুর ভাই, এটা দিল্লুর ভাই যখন ছিল তখনকার হয়তো অবস্থা এরকম, বর্তমান অবস্থা এটা না। এবং এটা বেনজির সাহেব আসার পরে এইটা একেবারে ওপেনলি, মানে ভয় ছাড়া সবকিছু করতেছে। এবং যারা মানে দলীয় পরিচয় আছে যাদের, এবং এরা পলিটিক্যালি মানে মানে আর কি, এদেরকে মানে প্রোটেকশন দেওয়া হয়। এ ছাত্রলীগ করতো, এ যুবলীগ করতো, এর বাড়ি গোপালগঞ্জ, ও এমপির আত্মীয়, অমুকের সুপারিশ হয়েছে। আরে ভাই, এমপি সুপারিশ করেছে এসআই পদে, ও 10 লাখ টাকা ঘুষ খেয়েছে, জানেন? এমপি ঘুষ ছাড়া তারে সুপারিশ করে না। এখন হ্যাঁ, পুরো চ্যানেল এইটা। এখন এ করবে কি, যে ঘুষ খেয়ে আসে, ও তো টাকা উঠিয়ে যাবে, ও তো ইনভেস্ট করছে, টাকা উঠিয়ে যাবে না। আমি ভাই 6 জন না 7 জনকে বিষয়, আওয়ামী লীগের এক এমপি বলেছে কিছুদিন আগে 1 কোটি
23 লাখ টাকা খরচ করে এমপি হয়েছি, টাকা তো আমার উঠাতে হবে। নাটোরের আবুল কালাম আজাদ এবং ইমরান ভাই ওর আরেকটা কথা খুব ভালো বলেছে, যখন সব নিয়ে সমালোচনা হলো দল থেকেও বললো কি বলছো, তার 2 দিন পর বলে জীবনে আর কোনদিন সত্যি কথা বলবো না। নাটোর আপনার লালপুরের এমপি। আমি জিল্লুর ভাই হয় কি অনেক তথ্য হয়তো ওনারা হয় কি শোনেন, এসপি র্যাঙ্কটা হয় কি এমন একটা লেভেলে, ডিসিরা তো জমিদার ওই এলাকার, উনি মনে করেন উনি জমিদার, পুরো ডিস্ট্রিক্টের মালিকই উনি। তো আগে তো এসপিরা ওনাদের আন্ডারে ছিল বা এসএ লিখতো, ওইটা একটু আলাদা হয় একটু, এখন মানে আমরা ব্যালেন্স হয়েছে। আবার কিছু সমস্যা হয়েছে। তো ডিসিদের ব্যাপারে আমি একটু বলি, ডিসিদের একটা উদাহরণ যদি না দেই তাহলে বলে খালি এসপিদের উদাহরণ দিছে। তো আমি ডিসিদের 2টা অ্যাকাউন্ট আমি লালমনিরহাটে দেখেছি, 2টা অ্যাকাউন্ট এক ডিসির। কেন? ওনাকে ওই যে ফান্ড টান্ড আসে বিভিন্ন ব্যবসায়ীরা দেয়, তো আমি এক ব্যবসায়ীকে অ্যারেস্ট করলাম, ইস্ট বাংলিংয়ের কেসে অ্যারেস্ট করলাম। তো বুঝছেন, উনি হলো চেম্বার অফ কমার্সের লালমনিরহাটের একজন সদস্য মেম্বার। তো অ্যারেস্ট করার পরে আমার কাছে ডিসি টেলিফোন করলো যে সিও ভাই আপনি কি ওই অমুককে অ্যারেস্ট করছেন নাকি? আমি বললাম হ্যাঁ, আপনার এনডিসি কে নিয়েই তো আমি তাকে অ্যারেস্ট করলাম। ওনাকে ওখানে তো আমি মহারাষ্ট্রের গুঁড়ো দুধ পাইলাম, তার ওই যে ফ্লাওয়ার মিলের মধ্যে গুঁড়ো দুধ পাইলাম, চিনি পাইলাম ইন্ডিয়ান, তো আমি তো তাকে ভাই অ্যারেস্ট করবোই, তার তো লাইসেন্স নাই, ইম্পোর্টের কোনো কিছু নাই। বলে দেখেন ও কিন্তু আমাদের বড় ডোনার, যখন ভিআইপি আসে অনেক, ও কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট ভাই দেয়। তা আপনি তো জানেন ডিসিদের তো কিছু ফাংশন এগুলি খরচ তো কোত্থেকে আসবে, ব্যবসায়ীরা দেয়। তো পরে আমি তথ্য নিলাম, আমি আই টু রেসপেক্ট দ্য ডিসি, তো আমি নাম বলবো না, ভালো মানুষ, ভদ্রলোক। তো পরে শুনলাম ওনার 2টা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টে কিছু টাকা জমা হয়, আরেকটা অ্যাকাউন্টে কিছু টাকা জমা হয়। তো এখন এই হলো ডিসিদের মানে আমি অবস্থা বললাম। আর বাকিটা আপনি ওই যে আমি ওই জন্য 99%-এর উপরে আমি কখনো কনভিন্স না। এটা যদি উনি 99% করাপ্ট বলতো আমি স্বীকার করতাম, কারণ কেউ ম্যাটেরিয়ালি করাপ্ট, কেউ মেন্টালি করাপ্ট, ঠিক আছে। আর